হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমরাও তো বেশ ভালো আছি। ডিম খেতে রান্না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে ডিম খেতে। আজকে রান্নাটাই হবে এরকম যে না খেয়ে পারা যাবে না। সর্ষে বাটা দিয়ে আজকে ডিম রান্না হবে। তো চলো ডিমগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়া যাক। তেলটা গরম করে দিচ্ছে আগে। এই তো এক এক করে এখন হলুদের গুঁড়ো লবণ একসাথে মিশিয়ে নিচ্ছে। এই তো এক এক করে ডিমগুলো ভেজে নিচ্ছে। বেশি কড়া করে ভাজা যাবে না, নাহলে খেতে এই ডিমটা একটু ভালো লাগবে না। হালকা করে ভাজলে ডিম খেতেও ভালো লাগবে, রান্নাটাও ইয়ামি হবে। ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ডিমগুলো তুলে নিচ্ছে এক এক করে। ডিমগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এই তো কথা বলতে বলতে আরও কয়েকটা ডিম ভাজা বাকি ছিল, এগুলো ভেজে নিচ্ছে এক এক করে। নরম ডিম কার কার ভালো লাগে সবাই কাইন্ডলি একটু কমেন্ট করবেন। আমার তো বেশ ভালো লাগে নরম ডিম। আমাদের বাসায় সবারই খুব ফেভারিট, একমাত্র আমার শ্বশুরমশাই ছাড়া। খেতে খুবই ভালোবাসি। এই তো কথা বলতে বলতে এখন পেঁয়াজটা সম্বার দেওয়া হয়ে গেল, হালকা ভেজে নেওয়া হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভেজে নিলে পেঁয়াজ থেকে কাঁচা ভাবটাও চলে যাবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে গোটা টমেটো, সাথে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। এখন টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছে। বেশ খানিকক্ষণ পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিতে হবে, যেন কাঁচা ভাব না থাকে, সিদ্ধ হয়ে যায় এই জন্য। তারপরে দিচ্ছে লবণটা স্বাদ মতো তোমরা কম বেশি বাড়িয়ে নিতে পারবা। কম বেশি বাড়িয়ে নিতে এখন দিচ্ছে হলুদের গুঁড়ো। এটা দেওয়ার পর শুকনো লঙ্কাটা দেওয়া হবে না, কারণ হচ্ছে সর্ষে বাটায় যেহেতু কাঁচা লঙ্কা বাটা হয়েছে, টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে জল, টমেটো আর পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য। জলটা না দিলে টমেটোগুলো সিদ্ধ হবে না। এতে দেওয়া হয়েছিল হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়নি, যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না হবে। সর্ষে বাটায় কাঁচা লঙ্কা বাটা হয়েছিল, এর জন্য আর কি সর্ষে গুঁড়োটা দেওয়া হয়নি। এই জন্য 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছে। টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কার কার এভাবে রান্না খাওয়া কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করো। এই তো কথা বলতে বলতে পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা না তো সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে একদম মিহি করে বাটা সর্ষে বাটা জিনিস খেতে খুবই ভালো লাগে, আর এইভাবে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। সর্ষে বাটা সব আইটেমই আমার ভালো লাগে খেতে। এই তো কথা বলতে বলতে সর্ষে বাটার সাথে সব মশলা মিশিয়ে নিচ্ছে ভালোভাবে। টমেটোটা তোমরা যদি না খাও, না পছন্দ করো, তাহলে স্কিপ করতে পারো, না দিলেও চলবে। আমরা আর কি খেতে ভালোবাসি বিধায় তো দিয়েছি। এই তো কথা বলতে বলতে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছে সর্ষে বাটা হয়েছিল, এই জলটাই দিয়ে দিচ্ছে। হালকা কষানোর জন্য দিয়ে দিচ্ছে আবারও কিছুটা জল।
সর্ষে বাটাতে এত ঝোল ভালো লাগে না, মাখা মাখা ঝোল থাকবে তাই খেতে ভালো লাগবে। আমাদের বাসায় সর্ষের জিনিসটা কম বেশি সবাই খায়। আমার বর একটু কম পছন্দ করে। ডিম যেহেতু তার তো খুবই ভালো লাগবে। ডিমের আইটেম যত কিছু হোক, তার ডিম খেতে খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা ডিম। এক এক করে ডিম দিচ্ছে। তোমরা চাইলে ডিমগুলো কেটে দিতে পারো, মশলাগুলো ঢুকবে, একদম খেতে ভালো লাগবে। তো সবগুলো ডিম দিয়ে দিচ্ছে। এখন ডিমের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। কার কার এইভাবে রান্না ভালো লাগে আর নতুন নতুন রান্না নিয়ে ভিডিও করব, সবাই একটু কমেন্ট শেয়ার না করলে তো ভিডিও করার আশ্বাস পাচ্ছি না। তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে অবশ্যই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে উপর থেকে কিছুটা সরষের তেল। সর্ষে যেহেতু ঝাঁজ না লাগলে খেতে ভালো লাগে না, নাক দিয়ে যদি জল না বের হয় তাহলে ওই রান্নাটা খেতে ভালো লাগবে না। এর জন্য সর্ষের তেলটা দেওয়া। তোমরা যদি না চাও তাহলে না দিতে পারো। এই তো কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে ডিমের ঝোল, মাখা মাখা ডিমের ঝোল। সবাই পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি, সেটা হচ্ছে গ্রামের দৃশ্য। গ্রামের পরিবেশ আশা করি সবারই খুবই ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছ পুকুর, এটা হচ্ছে পুকুরের ভিতর হাঁসগুলো কীভাবে দৌড়ে বেড়াচ্ছে। পুকুরের ভিতরে হাঁসগুলো অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে ঘুরছে। তাই ভাবলাম ক্যামেরা বন্দি করি, তোমাদের সাথে শেয়ার করি। গ্রামের পরিবেশ বেশ